হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোর জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন টপিক, যেটা হচ্ছে ফ্যাজান্স রুল। আর মেনলি এই ভিডিওতে আমি আলোচনা করবো ফ্যাজান্স রুল আর ওর অ্যাপ্লিকেশান। তো ফ্যাজান্স রুলটাও প্রিভিয়াস ইয়ারে এসেছিলো একবার, আর ওর যে অ্যাপ্লিকেশানটা মানে একটা কোশ্চেন, ওটা দুবার এসেছিলো। এই বছরে এসছে 25 সালে, আর হচ্ছে 2023 সালে এরকম অড সেমে এসেছিলো। 2023 না, সরি 2018 সালে অড সেমে এসেছিলো, আর এবার এসেছিলো 2025 সালে। মানে ওই কোশ্চেনটা রিপিট হয়েছিল, আলাদা কোনো কোশ্চেন দেয়নি। তো ফ্যাজান্স রুল আমি আর নোট তোরা পেয়ে যাবি, ওখান থেকে তোরা দেখে নিবি। কিন্তু যেটা আরও একবার বলার, যে পিরিয়ডিক প্রপার্টি চ্যাপ্টারে সমস্ত কোশ্চেনই থিওরিটিক্যাল, কিন্তু পরীক্ষায় লিখতে গেলে ওকে বুঝতে হবে। তো আমি প্রতিটা কোশ্চেনই আলোচনা করে দেবো ভালোভাবে, একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। তোরা শুধু সেটাকে বুঝে নিবি, নিয়ে নিজে থেকে লেখার চেষ্টা করবি, তাহলেই দেখবি পরীক্ষাতেও লিখতে পারবি। কারণ হিউজ নাম্বার অফ কোশ্চেন হয়, অত মনে রাখা সম্ভব নয়। কিন্তু যেটা ভিত, প্রতিটা কোশ্চেনের অ্যান্সারের যে মূল ভিত, সেটা আমি তোদের স্ট্রং করে দেবো। তার জন্য একটা দরকার ইলেকট্রনিক কনফিগারেশান, সেটা পরের ভিডিওতেই আসবে। সেইটা ভালো করে বুঝতে হবে, কারণ ওখান থেকে অনেক কোশ্চেন হয়। একটা ইলেকট্রনিক কনফিগারেশান থেকে অনেক রকম কোশ্চেন হয়। তারপরে অ্যান্সার, বেসিক অ্যান্সার কীভাবে লিখতে হয়, মানে অতটা মনে পড়ছে না, কিন্তু কীভাবে ম্যানেজ করা যায় সেরকমগুলো। মানে মেনলি একটা ইলেকট্রনিক কনফিগারেশান থেকে কত রকম কোশ্চেন হয় সেটা আমি আলোচনা করে দেবো। কিন্তু ধরে ধরে কোশ্চেন তো আলোচনা করা সম্ভব নয়। সেগুলো তোরা যত কোশ্চেন প্র্যাকটিস করবি, করতে পারবি, সেরকম পিডিএফও দিয়ে দেওয়া হবে। তো আজকে আলোচনা শুরু করা যাক। যেটা হচ্ছে ফ্যাজান্স রুলের, যেটা বলতে চায় সেটা হচ্ছে একটা আয়নিক যে কম্পাউন্ড হয়, সেটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের মতো বিহেভ করে। আয়নিক কম্পাউন্ড ও কোভ্যালেন্ট কম্পাউন্ডের মতো বিহেভ করে। সেটা একটা শুনে অস্বাভাবিক লাগছে যে দুটো তো আলাদা জিনিস, একটাতে বন্ড থাকে আর একটাতে আয়ন থাকে, কী করে হয়? কিন্তু সেটাও দেখা গেছে। সেটা কেন হয় সেটা আগের ভিডিওর সাথে কিছুটা লিঙ্ক আছে। এই যে এনএসিএলকে যদি আমি ভাঙি, তাহলে এনএ প্লাস আর সিএল মাইনাস হয়। এবার এনএ প্লাস মানে আমার 10টি ইলেকট্রন থাকবে, মানে 11টা থাকে এনের, একটা কমে গেলে 10টা হবে। প্লাস মানে বলেইছি, যখন ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো তখন প্লাস মানে মাইনাস মানে কমবে, কিন্তু যখন আমি পাওয়ার ব্যাখ্যা করবো তখন কিন্তু প্লাস মানে প্লাসই। প্লাস মানে একটা কমলে হচ্ছে 10, দেখ 10টি ইলেকট্রন আছে। সিএল মাইনাস মানে উল্টো মানে প্লাস, মানে একটা ইলেকট্রন বেড়ে যাবে, মানে 17 ছিল 18 হয়ে যাবে, দেখ বাইরে 8টা আছে। আর আয়নিক কম্পাউন্ড এভাবেই তৈরি হয়, লাস্ট সেলেতে 8টা থাকতে হবে। তো প্লাস হলে 8টা থাকে তাই প্লাস হয়েছে, মাইনাস হলে 8টা থাকে তাই মাইনাস হয়েছে। এবার এইখানে এরকম একটা জিনিস দেখতে পাওয়া গেছে, যেটা ফ্যাজান্স দেখেছে, যে এরকম একটা বন্ড অ্যাট্রাক্ট হচ্ছে। মানে এই যে ইলেকট্রনগুলো এদিকে কেউ একটা টানছে, নিয়ে একটা দুজনের মধ্যে শেয়ারিং হচ্ছে, টানছে এবং দুজনের মধ্যে শেয়ারিং হচ্ছে। তো শেয়ারিং মানেই কোভ্যালেন্ট কম্পাউন্ড, কারণ কোভ্যালেন্ট কম্পাউন্ডের ইলেকট্রন শেয়ারিং করেই বন্ড হয়। তো এটার উৎপত্তি কোথা থেকে, মানে হঠাৎ করে কেন দেখা গেছে? একটা কথা, এই যে এটা হচ্ছে আমার ক্যাটায়ন, এটা হচ্ছে আমার অ্যানায়ন। এই যে ইলেকট্রন টানছে এদিকে, সেটা কেন টানছে? এও তো টানতে পারতো, এ তো টানতে পারছে না, কারণ এর পাওয়ার এর থেকে বেশি। আর পাওয়ার কখন বেশি হবে? যখন আমি ওকে চার্জ করব। কোনো ড্রিঙ্ক খেয়ে হয়, ব্যাটারি চার্জ দেওয়া হয়, ফোনে যেমন ব্যাটারি চার্জ দেওয়া হয়। তো এর থেকে এর পাওয়ার বেশি, তাই ও টানছে। কখন পাওয়ার বেশি হবে? যখন চার্জ দেওয়া হবে। এই কিছু একটা এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিল, চার্জ পেয়ে গেল। এই যে চার্জ, এটা যত বাড়বে তত এর শক্তি বাড়বে। মানে এটা যদি আমি 11 থেকে 13 করে দিই, 13 থেকে 14 করে দিই, তাহলে ক্রমশ পাওয়ার তো বাড়ছে, তত এইদিকে টানবে। আর যত এই জিনিসটা বেশি দেখা যাবে, তত কোভ্যালেন্ট কম্পাউন্ডের মতো বিহেভ বেশি করবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি দেখা যাবে, যত এরকম শেয়ারিংটা দেখা যাবে। একজনের মধ্যে হয়তো দেখা গেল এ একটা অ্যাটম, এ একটা অ্যাটম, জাস্ট এদের মধ্যে একটুখানি শেয়ারিং হয়েছে, মানে বেশিরভাগটা এদিকেই আছে, একটু এদিকে এসছে। আর আরেকজনের মধ্যে দেখা গেছে যে অলরেডি এদিকে এতটা চলে এসছে। তাহলে শেয়ারিংটা কার বেশি হয়েছে? এদের বেশি হয়েছে, কারণ ম্যাক্সিমামটা এদিকে চলে এসছে, আর এদের কম হয়েছে। তাহলে এই যে আয়নিক কম্পাউন্ড, এর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি ডেভেলপ করেছে, এর মধ্যে কম ডেভেলপ করেছে। এবার এর এখানে বেশি ইলেকট্রন কেন ঘেঁষে চলে এসছে, এর এখানে কেন আসেনি? কারণ এর থেকে এর পাওয়ার বেশি, এর টানার ক্ষমতাটা বেশি। আর টানার ক্ষমতা কখন বেশি হয়? যখন চার্জ বেশি দেওয়া হয়। এবার আরেকটা টপিকে চলে আসি, যেগুলো আলোচনা করলাম সেইগুলি লেখা আছে, যে যখন ক্যাটায়ন সেম থাকবে তখন আমরা অ্যানায়নকে ফোকাস করব। এবার অ্যানায়নের ক্ষেত্রে কি হয়? যত সাইজ বাড়বে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। আর 2 নম্বর দিক যেটা আমরা দেখব, যে চার্জ যত বাড়বে
তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। আমরা সাইজের ওপরও ফোকাস করব, চার্জের ওপরও ফোকাস করব, দুটোকে একসাথে নয়, যেটা দরকার হবে সেটা। সাইজ যদি অলমোস্ট সেম হয় দুটো অ্যানায়নের, তাহলে আমরা চার্জে ফোকাস করব। তো কন্ডিশনটা হচ্ছে এটা। তারপর হচ্ছে একইভাবে আমরা যদি দেখি অ্যানায়ন সেম আছে, তাহলে ক্যাটায়নে ফোকাস করব। কারণ কম্প্যারিজন কাজের মধ্যে হয়, দুটো আলাদার মধ্যে। তো কারণ দুটো অ্যানায়ন যদি সেমই হয়, ওদের মধ্যে কী কম্প্যারিজন হবে? ক্যাটায়ন দুটো আলাদা, ওদের মধ্যে কম্প্যারিজন হবে। তাই অ্যানায়ন যদি সেম হয়, ক্যাটায়নে এবার ফোকাস করব। এবার ক্যাটায়নের ক্ষেত্রে কী হয়, সাইজ যত কমে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ে। অ্যানায়নের ক্ষেত্রে কী দেখলাম, যে সাইজ যত বাড়বে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা তত বাড়বে, আবার চার্জও যত বাড়বে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা তত বাড়বে। এটা হচ্ছে সব বাড়বে। এইভাবে তোরা মনে রাখবি যে অ্যানায়নে সব বাড়বে। আর ক্যাটায়নের ক্ষেত্রে শুধু সাইজটা ইনভার্সলি প্রপোর্শনাল। সাইজ যত কমবে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। এবার আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সাইজ কমা মানে কি, এই চার্জ বাড়া। কারণ 2+ আর 3+ এদের মধ্যে সাইজ কম কার? 3+। কারণ আমি কি বলেছিলাম, যে যখন আমি সাইজের কথা আসবে তখন এই প্লাসের আগে নাম্বারটা যত বেশি হবে তত ওর আকার কমবে। যে আকারটা কমে গেল, সাইজ কমে গেল, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেড়ে গেল। আবার যদি চার্জের দিক দেখি, তাহলে এখানে প্লাস লেখা আছে 3 আর এখানে প্লাস লেখা আছে 2, তাহলে কোনটা সব থেকে বেশি? প্লাস 3টা। তাহলে ওর পাওয়ার সব থেকে বেশি, তাহলে ওর টানা ক্ষমতা বেশি ইলেকট্রন নিজের দিকে। এই যে ইলেকট্রন টানা ক্ষমতা বেশি নিজের দিকে, তাহলেও কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। এগুলো মুখস্থ করার কোনো জায়গাই নেই, নিজে থেকেই বুঝে বলতে পারবি। এই যখন আমরা পাওয়ারের কথায় আসবো তখন কিন্তু প্লাসের আগে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে বেশি ধরা হবে। মানে এই যে 2+ আর 3+, এদের মধ্যে সব থেকে প্লাস কার বেশি? 3 এর। তাহলে ওর সব থেকে পাওয়ার বেশি, আর পাওয়ার যত বেশি তত নিজের দিকে টানা ক্ষমতা বেশি। আর যদি আমি এর কথা বলি, ইলেকট্রন কটা আছে তার কথা বলি, তখন কিন্তু উল্টো মানে দিয়ে বিচার করতে হবে। তখন প্লাসের আগে নাম্বারটা যত বেশি হবে তত ইলেকট্রন বাদ চলে যাবে। তাহলে আকার সব থেকে ছোটো কার? 3 এর। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। তাহলে দুদিক দিয়ে আমরা ব্যাখ্যা করলাম। এটা সবসময় মনে রাখবি যে ইলেকট্রনিক কনফিগারেশন লেখার সময় প্লাসটা মাইনাসের মতো বিহেভ করে আর মাইনাসটা প্লাসের মতো বিহেভ করে। কিন্তু যখন পাওয়ারের কথা আসবে, কোনো এনার্জির কথা আসবে, তখন কিন্তু প্লাসের আগে নাম্বারটা প্লাসের মতোই বিহেভ করে। যত প্লাস তত এনার্জি বেশি। তাহলে ব্যাখ্যা হয়ে গেল। তারপর মেন যে কোশ্চেন সেটাতে চলে আসি, যে BeCl2 এবং BaCl2 এর মধ্যে কার মেল্টিং পয়েন্ট বেশি এবং কেন? 2018 অড আর 2023 অডে এসছে কোশ্চেনটা। তারপর হচ্ছে আমরা এখানে স্টেপগুলো দেখে নিই। স্টেপ 1, স্প্লিট দ্য অ্যাটম ইন আয়নিক ফর্ম। BeCl2কে স্প্লিট করলে কীরকম দেখতে হয়? Be2+, এই 2টো ওপরে চলে আসবে, 2+, তারপর দুটো আছে 2Cl-। একইভাবে BaCl2 কী হবে? এটা ওপরে চলে যাবে, Ba2+, এর এখানে কিছু আছে? কিছু নেই, এক আছে, একটা ওপরে চলে যাবে, 2Cl-। এইটা ওপরে যাবে Ba2+, এইটা ওপরে যাবে একটা, জন্য শুধু মাইনাস হয়েছে, আর দুটো আছে বলে 2Cl- হয়ে গেল। তারপরে স্টেপ হচ্ছে C হুইচ ইজ সেম, ক্যাটায়ন আর অ্যানায়ন। তাহলে এদের মধ্যে কোনটা সেম? অ্যানায়নটা সেম। মাইনাস মানে অ্যানায়ন আর প্লাস মানে ক্যাটায়ন। তাহলে এর মধ্যে অ্যানায়নটা সেম, তাহলে আমরা লিখে দেবো যে অ্যানায়ন ইজ সেম। এইভাবে সুন্দর করে অ্যান্সার লিখলে যে খাতা দেখতে সেও খুশি হবে আর তোদেরও জিনিসটা মনে থাকবে। হয়ে গেল। তারপর স্টেপ থ্রি হচ্ছে দেন গো টেবিল 1 or 2 অ্যাকর্ডিং হোয়াট ইউ স। আমরা কী দেখলাম? অ্যানায়নটা সেম। তাহলে আমরা কোন টেবিলে চলে যাব? 1 নম্বর না 2 নম্বর? 2 নম্বর, কারণ এখানে লেখা আছে অ্যানায়ন ইজ সেম। তাহলে আমরা ক্যাটায়ন দেখব। এবার ক্যাটায়নে কী লেখা আছে? সাইজ। যদি সাইজ কম হয় তাহলেও কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে, আর যদি চার্জ বেশি হয় তাহলেও কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। তাহলে দেখি কোনটা কনসিডার করবো, সাইজ না চার্জ। স্টেপ 3, তাহলে আমরা যদি দেখি তাহলে বিইর চার্জ হচ্ছে 2+, আর বি এরও চার্জ 2+, তাহলে কি আমাদের চার্জ সেম হয়ে গেল। তাহলে পরে কি রইলো? সাইজ। এবার ক্যাটায়নে কি জানি? যে সাইজ যত কম হবে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। তাহলে বিই বেরিলিয়াম
আর বিএ একটা বেরি একটা বেরিলিয়াম, এই দুজনের মধ্যে কার সাইজ বেশি বা কম সেটাই আমাকে দেখতে হবে, কারণ চার্জ তো সেম হয়ে গেল, তাহলে ওর মধ্যে কম্প্যারিজন হবে না। তাহলে কার সাইজ বড় ছোট তার মধ্যে কম্প্যারিজন হবে। তাহলে সাইজ আমরা এখানে লিখব যে চার্জ ইজ সেম ফর বোথ ক্যাটায়ন, আমি সি লিখে দিলাম শর্টে, বোথ ক্যাটায়ন। এবার সাইজের ক্ষেত্রে কার বেশি কার ছোট, বিই আর বিএ, এদের মধ্যে বিইটা আগে পড়ে, বিএ পরে পড়ে, সেই কারণে বিইটা বিএর থেকে ছোট। যেহেতু বিইটা বিএর থেকে ছোট, সেই কারণে অ্যাকর্ডিং টু কন্ডিশন এখানে কি লেখা আছে যে সাইজ যার কম হবে তার কোভ্যালেন্ট একটা বাড়বে। তাহলে বিই সাইজ ছোট বিএর থেকে, তাহলে কোভ্যালেন্ট একটা কার বেশি, বিই। তারপরে লাস্ট স্টেপ, হুইচ ইজ মোর কোভ্যালেন্ট ইট হ্যাজ লেস মেল্টিং পয়েন্ট। তাহলে আমরা কি দেখলাম, বিইর কোভ্যালেন্ট একটা বেশি, যেহেতু সাইজ বিই, সরি এখানে উল্টো হয়ে গেছে, এইটা হবে বিই, যেহেতু বিয়ের থেকে সাইজ ছোট, তাই ক্যাটায়নের ক্ষেত্রে কী হয়, সাইজ যত ছোটো হবে তত কোভ্যালেন্ট একটা বাড়বে। তাই বিইর যে কম্পাউন্ডটা আছে BeCl2 এর মেল্টিং পয়েন্ট কম, তাহলে কার বেশি হলো, BaCl2। তাহলে অ্যান্সার হচ্ছে BaCl2। আশা করি তোরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছিস, অসুবিধা কিছু হওয়ার কথা নয়, স্টেপ বাই স্টেপ যেমন আছে আশা করি তোরাও আমার সাথে সাথে করেছিস। আর আরেকটা কথা, যা বোঝাবো আমি যেমনভাবে লেখা দেখাবো তোরা কিন্তু আমার সাথে সাথে যদি করিস তবেই কিন্তু মনে থাকবে, নাহলে কিন্তু কিচ্ছু মনে থাকবে না। ফার্স্ট অ্যাটমকে স্প্লিট করব, আমি আরেকবার দেখিয়ে চলে যাচ্ছি। অ্যাটমটাকে স্প্লিট করলাম, এটা কোনাকুনি, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এদিকে 2 আছে তাই 2+, এদিকে 1 আছে তাই 1-, দুটো আছে, এটা হয়ে গেল। তারপরে স্টেপ টু হচ্ছে হুইচ ইজ সেম ক্যাটায়ন আর অ্যানায়ন ইজ সেম। তারপরে স্টেপ 3, দেন গো টেবিল 1 or 2 অ্যাকর্ডিং হোয়াট ইউ স, কোনটা আমরা সেম পেলাম, অ্যানায়ন ইজ সেম, তাহলে টেবিলে চলে যাই, লেখা আছে কোথায়, কোন টেবিলে, 2 নম্বর টেবিলে লেখা আছে অ্যানায়ন ইজ সেম, তাহলে সি ক্যাটায়ন। এবার ক্যাটায়নের ক্ষেত্রে কী কন্ডিশন হয়, সাইজ যত কম হবে তত কোভ্যালেন্ট একটা বাড়বে, আর চার্জ যত বেশি হবে তত কোভ্যালেন্ট একটা বাড়বে। এবার দুজনের মধ্যে দেখি কোনটা কম্পারিজনের মধ্যে আসে, সাইজ না চার্জ। আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটায়নের চার্জ সেম, তাহলে চার্জ বাদ চলে গেল, পড়ে রইল কি সাইজ, চার্জ ইজ সেম ফর বোথ ক্যাটায়ন, চার্জ বাদ চলে গেল, তাহলে পড়ে রইল সাইজ। এবার সাইজ কার ছোটো আমায় খুঁজতে হবে, কারণ কন্ডিশন হচ্ছে সাইজ যত ছোটো হবে তত কোভ্যালেন্ট একটা বাড়বে। সাইজ কার ছোটো, বিইর ছোটো, তাই এর কোভ্যালেন্ট একটা বেশি, তাই এর যে কম্পাউন্ডটা আছে তারও কোভ্যালেন্ট একটা বেশি হবে, মানে বেশি কোভ্যালেন্ট হবে। এবারে কোভ্যালেন্ট হলে কি লেখা আছে, লেস মেল্টিং পয়েন্ট হবে, কিন্তু আমাকে জানতে চেয়েছে কি কার বেশি মেল্টিং পয়েন্ট, তাহলে যেটা পড়ে আছে BaCl2 হয়ে গেল। আশা করি তোরা বুঝতে পেরেছিস। আরও কিছু এক্সাম্পল তোদের বাড়িতে করতে দেওয়া থাকবে, তোরা নোটেতে দেখতে পেয়ে যাবি, সেগুলো তোরা বাড়িতে ট্রাই করবি। কারোর দিবি ক্যাটায়ন সেম আছে, কারোর দিবি অ্যানায়ন সেম আছে, যেমন দেখালাম সেইভাবে তোরা অ্যানালাইসিস করবি, তাহলেই সব অ্যান্সার দিতে পারবি। তাহলে এই ওরিয়েন্টে তো যা যা কোশ্চেন আসুক না কেন তোরা অ্যান্সার দিতে পারবি। আর কোশ্চেনগুলো চিনবি কীভাবে, এরকম টাইপের কোশ্চেন থাকবে, এই কোশ্চেনটাই মেনলি রিপিট করে, এই কোশ্চেনটাই ঘুরিয়ে ফিরিয়ে দেয়, চেঞ্জ করে না। তবুও যদি অন্য দিয়ে দেয় দেখবি এরকম টাইপের কোশ্চেন করেছে। আর নয় অ্যানায়ন না হলে ক্যাটায়ন সেম দেওয়া আছে, এরকম টাইপের কোশ্চেন দেখলেই বুঝে যাবি যে ফ্যাজান্স রুল থেকে কোশ্চেন করেছে, আমাকে এভাবে অ্যান্সার করতে হবে। আশা করি তোরা বুঝতে পেরেছিস। যদি কোনো অসুবিধা থাকে তোরা পার্সোনালি মেল করতে পারিস, কমেন্ট করতে পারিস, আর বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব কর। বাই বাই।